বেগুন ভাজা পছন্দ নয় এমন কোনো মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। তবে পারফেক্ট এবং মুচমুচে বেগুন ভাজা হয়তো অনেকেরই হয় না। তাই ভাবলাম আপনাদের সাথে দারুণ মুচমুচে বেগুন ভাজার রেসিপি কেননা শেয়ার করা যাক। দেখতে এত লোভনীয়, খেতে কিন্তু তার থেকেও বেশি মজা। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটি বানানো খুবই সহজ। মাত্র কয়েকটি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এরকম মুচমুচে বেগুন ভাজা। চলুন তবে শুরু করা যাক। প্রথমেই বেগুন ভাজার জন্য আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। একটি পাতিলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচের মতনই লবণ। এবারে সব কিছুকে হাতের সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে এবং অল্প একটু পানি দিয়ে দিতে হবে। ভালোভাবে মশলাটা মিশিয়ে নেওয়ার পরে এ পর্যায়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াই কিন্তু এই বেগুন ভাজার মুচমুচে হওয়ার মেন ইনগ্রেডিয়েন্ট। সব কিছু খুব সুন্দরভাবে আমি আবার মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চালের গুঁড়াটাকে একেবারে স্কিপ করতে পারবেন না, তাহলে কিন্তু মুচমুচে হবে না। এবারে অল্প একটুখানি পানি নিয়ে আবার একটা সুন্দর গোলা তৈরি করে নিলাম। এবারে কেটে রাখা বেগুনগুলোকে কিন্তু এর মধ্যে ভিজিয়ে দিতে হবে। বেগুনগুলোকে আমি আগেই একটা গোল শেপ করে কেটে নিয়েছিলাম এবং এগুলোকে পানিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম যেন কালো না হয়ে যায়। এবারে আমি মশলার মধ্যে বেগুনগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এবারে এগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং কিছুটা তেল গরম করে নিলাম। এবারে একে একে করে সবকটি বেগুনই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এভাবেই কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে কিন্তু বেগুনগুলোকে ভেজে নিতে হবে। বেগুনগুলোকে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। চুলার আঁচটা থাকবে মিডিয়াম লো ফ্লেমে। খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু দেখা যাবে বেগুনগুলো পুড়ে যাবে, কিন্তু সেদ্ধ হবে না। কিছুক্ষণ সময় ধরে কিন্তু এই বেগুনগুলোকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে বেগুনগুলো ভেজে নিতে হবে। প্রথম পর্যায়ে অল্প তেল দেওয়ার পরেও এই পর্যায়ে কিন্তু কিছুটা তেল আবার দিয়ে দিতে হবে। প্রথম পর্যায়ে তেল কম দেওয়ার কারণ হচ্ছে এতে করে মশলাগুলো বেগুনের গায়ে লেগে থাকবে এবং খেতেও খুবই মজা এবং ক্রিস্পি হবে। আমার কিন্তু বেগুন ভাজি প্রায় হয়ে এসেছে। আর কিছুক্ষণ উল্টে পাল্টে নিলেই তৈরি হয়ে গেল দারুণ মজার আজকের শোস্টপার মুচমুচে বেগুন ভাজা। বেগুন ভাজা কার কার প্রিয় বলুন তো? আমার তো বেগুন ভাজা খুবই বেশি প্রিয়। এবারে ভাজা ভাজা বেগুনগুলোকে আমি তুলে নিলাম এবং পরের ব্যাচটাকেও আবার দিয়ে দিলাম। এবারেও কিছুক্ষণ সময় ধরেই বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু দারুণ মজার মুচমুচে বেগুন ভাজা। ভাত হোক কিংবা খিচুড়ি, বেগুন ভাজা কিন্তু সব কিছুর সঙ্গেই জমে যায়। আমার তো খিচুড়ি রান্না করলে বেগুন ভাজা মাস্ট লাগেই লাগে। আপনারা কে কে আছেন আমার দলে কমেন্ট করে যেতে কিন্তু একেবারেই ভুলবেন না। এই দেখতে লোভনীয় এবং মজাদার বেগুন ভাজা একবার না খেলে কিন্তু একেবারেই মিস হয়ে যাবে। যারা বাসার বাইরে থাকেন তারাও কিন্তু অনেক সময় লোভনীয় খাবারের অভাবে ঠিকমতো ভাতটাই খেতে পারেন না। তারাও কিন্তু এই সিম্পল ওয়েতে বেগুন ভাজাটা করে নিতে পারেন। তাহলে অনায়াসে 2-3 প্লেট ভাত সাবার করে ফেলা যাবে। আজকে তবে এই পর্যন্তই। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। আর এইভাবে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। ধন্যবাদ।